নমস্কার, হ্যাপি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একদম আজকে দুপুরের রান্না আমাদের হবে, তাহলে দেখেই আসি না বলে। এটা হচ্ছে বরবটি। এটা হচ্ছে বরবটির আমি চাটনি করব। এখানে কালো জিরা ভাজা যেভাবে হয় বরবটি, আমি সাদা ওইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, 3-4টা, আর মোটা করে পেঁয়াজ, রসুন আর কালো জিরার পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু চাটনি হবে। এতে ঝাল না হলে ভালো হবে না। কিন্তু এখন বরবটিটা একটু হালকাভাবে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যে এখানে আরও একটু জল দিয়ে দিলাম আমি, দিয়ে এখন একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে ওই যে আবার ঢাকা দিয়ে দেবো। জলটা শেষ হয়ে গেছে, এখন আমি এটা ভাজা করে নেব। এত বেশি লাল করতে হবে না, হালকা একটু ভেজে তখন নামিয়ে নেব। আর এদিকে আমি পুঁইয়ের ডাঁটা আর মিষ্টি কুমড়া, পটল, বেগুন সব একসাথে মিক্স করে এটা সবজি করবো চিংড়ি মাছ দিয়ে। এই তো আর একটু ভাজা করে তখন নামিয়ে নেব। চাটনিটা নামিয়ে নিয়েছি, চিংড়ি মাছ এখন দিয়ে দেবো। কড়াইয়ে তেল, ওই কড়াইয়ে তেল বসে দিয়েছি, কড়াইটা আমি ধুই নি, এবং চিংড়ি মাছগুলো ভেজে দেবো। আমি চিংড়ি মাছের মধ্যে এই যে কাঁচা মরিচ আর রসুন ছাঁচিয়ে রেখেছিলাম, এগুলো একসাথে দিলাম, একসাথে সব ভাজা হয়ে যাবে। এখন শাকটা সিদ্ধ করে রেখেছি, ওটা দিয়ে দেবো। আর একটু ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, এখন পুঁইয়ের শাকটা দিয়ে দেবো। এখানে পুঁইয়ের দিয়ে দিয়েছি, বেশ অনেকক্ষণই হয়ে গেল। এখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধ করে দিলাম গ্যাস, এখন নামিয়ে নেব। এখানে মাছগুলো আমি কেটে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে, এখন হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ লবণগুলো এখন ভালোভাবে মাছের মধ্যে মেখে নেব। আর এদিকে আমি যে কড়াইয়ে ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেবো। একটু মুছে নিলাম জলগুলো, এখন আর একটু তেতে উঠলে তেল দিয়ে দেবো। যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। আর এদিকে আমি মাছটাতেও হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন কড়াইয়ে দিয়ে দেবো একটা করে। মাছগুলো দিয়ে দিলাম, এই যে সরষের তেলের জন্য গোটাটা এখানে হয়ে ভরে গেছে। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই যে একটা আছে মাথা, চিটা আর একটা পেটি, এটা দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছের জন্য আলু আর কচু কেটে নিয়েছি, আর আলু কচু দিয়ে মাছের ঝোল হবে। আলু কচুগুলো তেলে দিয়ে দিলাম, মাছগুলো তুলে নিয়ে এখন হলুদ লবণ দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই যে হলুদ আর লবণ দিয়ে দিলাম, এখন ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আমি মশলা দিয়ে দিলাম, আদা, জিরা, মরিচের গুঁড়া আর একটু হলুদ। এখন এটা ভালোভাবে তেলে ভেজে নেব, দিয়ে জল দিব। মশলাটা আমার অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে, এটা এখন জল দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ফুটলে তখন মাছগুলো ছেড়ে দেবো। যে ঝোলগুলো ফুটে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো। তো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু নেড়ে নিয়ে তখন ঢাকা দিয়ে দেবো ঝোলটা। যে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মাছের ঝোলটা আর একটু ফুটলে সেই সুযোগে আমি চাটনিটা করে নেব।
যে বরবটির চাটনিটা আমার হয়ে গেছে, যে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটু সরিষার তেল অল্প করে দিয়ে তখন মানে সরষের তেলটা খাবারের সময় দিয়ে দেবো, দিয়ে মেখে নেব। তো হয়ে গেছে, আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন। আর এদিকে আমার মাছের ঝোলটাও এই তো হয়ে গেছে, গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।